আমি মোহাম্মদ আমিনুল ইসলাম জুরি বড়লেখা মৌলভীবাজার 1 আসন থেকে নির্বাচন করছি দাঁড়িপাল্লা প্রতীকে। আল্লাহ তাআলা যদি আমাকে এই আসনে বিজয়ী করেন, আমি যদি সংসদে যেতে পারি, আমার জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণে আমি আন্তরিকভাবে এই চেষ্টা করব। আমি আশা করছি জাতি যেভাবে আজকে দাঁড়িপাল্লা প্রতীককে তাদের প্রিয় একটি প্রতীক হিসেবে গ্রহণ করেছেন, আমরা আগামী দিনের পার্লামেন্টে নির্বাচিত হয়ে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের সার্বিক চেষ্টা করে যাব। দেশবাসী জানেন যে এখানে আমাদের মাধবকুণ্ড একটি প্রখ্যাত জলপ্রপাত রয়েছে, যেখানে আলহামদুলিল্লাহ প্রতি বছর অনেক পর্যটক আসেন, কিন্তু পর্যটকদেরকে বসবাসের জন্য, বিশেষ করে রাত্রি যাপনের জন্য যে 3 স্টার হোটেল, ভালো রেস্টুরেন্ট, এগুলো যথেষ্ট এখানে অভাব রয়েছে। আমরা পর্যটককে আকর্ষিত করার জন্য এখানে 3 স্টার হোটেল, ভালো রেস্টুরেন্ট সহ পর্যটকের ফ্যাসিলিটিস আমরা বাড়ানোর চেষ্টা করব। পাশাপাশি আপনি জানেন যে আমাদের হাকালুকি হাওরের মতো একটি বিখ্যাত বাওর রয়েছে, যেখানে আসলে আমরা চাইলে এখানে অনেক সুন্দর একটা পর্যটন আকৃষ্ট করার জন্য রাস্তা করে দিতে পারি, যে পার দিয়ে আমরা ইতিমধ্যে বিভিন্ন জনসভায় জাতির কাছে কমিটমেন্ট করেছি যে জামাত ইসলামী নেতৃত্বে যদি আগামী সরকার গঠিত হয়, তাহলে আমরা হাকালুকি হাওরের পার দিয়ে একটা সুন্দর রাস্তা করে দিব, যাতে করে পর্যটকরা সেখানে অনায়াসে যেতে পারেন। এবং মৎস্য চাষীদের জন্য আমরা একটা ব্যবস্থা করে দিব, যাতে করে তারা অতীতে যেভাবে লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে, তাতে তারা যেন যাতে গিয়ে বেরিয়ে আসতে পারে, তাদের জন্য যাতে আগামী দিনে আমরা একটা তাদের ফিশারিজের যাতে আরও উন্নতি হয়, এখানে মাছ চাষ হয়, সোনালি যে আসলে রূপালী যে মাছ চাষ, সেটা যেন আরও বেশি বৃদ্ধি পায়। আমরা সেখানে ফিশারম্যানদের যারা আছেন, যারা জেলে আছেন, তাদের আরও আমরা অতিরিক্ত সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করব। লাতুর ট্রেন এটা দীর্ঘ আকাঙ্ক্ষিত ছিল, কিন্তু খুব দুর্ভাগ্য, আমরা গত কয়েক বছর ধরে শুনতেছি লাতুর ট্রেন চালু হয়ে যাবে, কিছুটা এটার কাজ চলছে। এই কাজের যে গতিটা সঞ্চার হওয়া দরকার, এবং সরকার যে টাইম ফ্রেম ঠিক করেছেন, আমরা বলবো যে এই টাইম ফ্রেমের মধ্যে যাতে 2026-এর মাঝামাঝি যাতে এই ট্রেনটা চালু হয়, এই ব্যাপারে কর্তৃপক্ষ যেমন এটা নিয়ে সিরিয়াস হবেন। জনদাবি হচ্ছে এটা দ্রুত চালু করা দরকার। এখন যে পরিমাণ কাজ দৃশ্যমান আমাদের কাছে আছে, আমরা মনে করি না যে এই 2026-এর মাঝামাঝি এটা সম্ভব হবে কিনা। আমরা মনে করবো যে সরকারের কাছে যেই সময় বরাদ্দ আছে, বা ঠিকাদার প্রতিষ্ঠান যে সময়টা নিয়ে এসেছেন, ওনারা যেন এই সময়ের মধ্যেই এটা চালু করেন। জন আকাঙ্ক্ষা অনেক বেশি, এটা চালু হলে নিঃসন্দেহে আমাদের উত্তরাঞ্চল, বিশেষ করে জুরি বড়লেখার এক প্রান্তর, সীমান্তবর্তী এলাকা, ওই এলাকার মানুষের যাতায়াতের জন্য বিরাট